হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণই যে সকল সৃষ্টির উৎস, তার ব্যাখ্যা হিসেবে আজকে কিছু জেনে নেব। ধর্মরাজ যুধিষ্ঠির ভীষ্মদেবকে বললেন, হে পিতামহ, যিনি সবার সৃষ্টিকর্তা, যার সৃষ্টিকর্তা কেউই নেই, যাকে অচ্যুত, গোবিন্দ, কৃষ্ণ, বিষ্ণু, কেশব, নারায়ণ প্রভৃতি নামে সংসারের লোকগণ জেনে থাকেন, সেই ভগবানের বৃত্তান্ত বিশেষ রূপে কীর্তন করুন। আমি শুনতে খুবই বাসনা করি। ভীষ্মদেব বললেন, রাজা যুধিষ্ঠির, যমদগ্নিপুত্র পরশুরাম, দেবশ্রী নারদ, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের কাছে ভগবানের বৃত্তান্ত শুনেছি। মহাতপা বাল্মীকি, অসিত, দেবল ও মহর্ষি মার্কণ্ডেয় তারা ভগবানের বিষয় অতি অদ্ভুত রূপে কীর্তন করেছেন। তারা বলেছেন, পরম পুরুষ পরমেশ্বর ভগবান এক ব্যক্তি হয়েও সর্বব্যাপী। সেই পুরুষোত্তম ভগবান যাবতীয় সৃষ্টির উৎস, তাকেই সৃষ্টিকর্তা বলা হয়। তার কেউ সৃষ্টিকর্তা নেই। তাকে কেউ নারায়ণ বলে, কেউ গোবিন্দ বলে। তিনি প্রথমে আকাশ, বায়ু, মাটি, অগ্নি, জল এই 5 মহাভূতের সৃষ্টি করে স্বয়ং জলের উপরে শয়ন করলেন। তারপর তিনি প্রথমে মনের সঙ্গে অহংকারের সৃষ্টি করলেন। সেই অহংকারের বলে সব জীবের সংসার কার্যনির্বাহ হচ্ছে। অহংকারের সৃষ্টির পর সেই ভগবানের নাভি দেশে অত্যন্ত উজ্জ্বল এক দিব্য পদ্ম সম্ভূত হলো। সেই নাভি পদ্ম থেকেই ব্রহ্মার জন্ম হলো। সেই পদ্মজ্যোতিতে সর্বদিক উদ্ভাসিত হলো। ব্রহ্মার আবির্ভাবের পর মধু নামে তমগুণ সম্পন্ন এক অসুর আবির্ভূত হলো। সেই মধু অসুরটি ব্রহ্মার উপর অত্যাচার করতে শুরু করলো। ভগবান তখন ব্রহ্মার উপকারার্থে সেই মধু অসুরকে বিনষ্ট করলেন। সেই জন্য ভগবানের আরেকটি নাম হলো মধুসূদন। মধু নিহত হলে ব্রহ্মার মানস পুত্রগণের উৎপত্তি হলো। তারা হলেন মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ ও ক্রতু। মরীচি থেকে কশ্যপ সম্ভূত হন। মরীচির জন্মের পূর্বে ব্রহ্মার বৃদ্ধাঙ্গুলি থেকে জন্ম হলো দক্ষ। দক্ষের প্রথমে 13টি কন্যার জন্ম হলো। বড় কন্যার নাম দিতি। কশ্যপ সব কন্যার পানি গ্রহণ করেন। তারপর দক্ষের আবার 10টি কন্যা জন্মালো। কশ্যপের পত্নীদের থেকেই দেবতা, দৈত্য, গন্ধর্ব, গো, অশ্ব, পক্ষী, মৎস্য, উদ্ভিদ ইত্যাদির জন্ম হলো। তারপর মধুসূদন বিবেচনা করে দিবা, রাত্রি, কাল, ঋতু, মেঘ ও ব্রহ্মাণ্ডের যাবতীয় স্থাবর জঙ্গমের সৃষ্টি করলেন। তারপর ভগবান মধুসূদন নিজের মুখ, বায়ু, উরু ও পাদ থেকে 100 জন করে যথাক্রমে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র উৎপন্ন করলেন। 4 বর্ণ সৃষ্টির বিধান করে ব্রহ্মাকেই সর্বজীবের অধ্যক্ষ রূপে গ্রহণ করলেন। সেই সময় আরো অনেক কিছু বিভাগ করা হলো। ইন্দ্রকে দেবতার রাজা, যমরাজকে পাপীদের নিয়ন্তা, কুবেরকে ধন রক্ষক, বরুণ দেবকে জলজন্তগণের অধিপতি করা হলো। হে যুধিষ্ঠির, সৃষ্টির প্রথম দিককার জীবনযাপনের কথা
যা শুনেছি তাই বলি। যে ব্যক্তি যতদিন ইচ্ছা সে ততদিন জীবিত থাকতে পারত। যমের শাসন ভয়ে কেউ শঙ্কিত ছিল না। স্ত্রী সংসর্গের আবশ্যকতা ছিল না। ইচ্ছা করলেই লোকে মৈথুন ছাড়াই সন্তান উৎপাদন করতে পারত। দর্শন মাত্রই সেটি সম্ভব হতো। ত্রেতা যুগে লোকে কামিনীদের স্পর্শ করলেই তাদের গর্ভে পুত্র উৎপাদন করতে সমর্থ হতো। দ্বাপর যুগ থেকেই মৈথুন যুগ প্রচলিত। হে যুধিষ্ঠির, এখন তুমি যেসব পাপাত্মাদের দেখতে পাও, যেমন অন্ধর্ক, গুহ, পুলিন্দ, শবর, চুচুক, মদ্রক, যৌন, কাম্বোজ, গান্ধার, কিরাত ও বর্বর জাতের লোকেদের, এরা নিয়তই সারা অবনিমণ্ডলে পাপাচার করে চলেছে। এদের ব্যবহারটা কাক ও শকুনদের মতোই কদর্য। সত্যযুগে এদের নামগন্ধও ছিল না। নিতান্ত ত্রেতা যুগ থেকে ক্রমে ক্রমে এদের সংখ্যা নিতান্তই বৃদ্ধি পেয়েছে বলেই পৃথিবী অসহ্য বোধ করেছে। তাই ভগবান মধুসূদন পৃথিবীর দুঃখ লাঘব করবার উদ্দেশ্যে কুরুক্ষেত্রের বিশাল যুদ্ধের আয়োজন করেছেন এবং যোদ্ধারা পরস্পর পরস্পরকে হত্যা করেছে। হে ধর্মরাজ, তুমি ভালো করে জেনে রাখো, এই মহাত্মা বাসুদেব থেকেই সব কিছু হচ্ছে। তুমি শ্রীকৃষ্ণকে সামান্য মানুষ বলে কখনো মনে করো না। শ্রীকৃষ্ণের মহিমা অনির্বচনীয়। রাধে রাধে।